আমি যাবো না। কি বলতেছো তুমি? যা বলতেছি না ঠিক বলতেছি। এই আমার মার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? তুমি ছেলের বউ হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? আমার আম্মা অসুস্থ, তোমার তো উচিত তার সেবা যত্ন করো, তার পাশে থাকা। তুমি কি সব কথাবার্তা বলতেছো আমার? আমার আম্মার তোমার আম্মার প্রতি দায়িত্ব আছে, আর আমার আম্মার প্রতি কি আমার কোনো দায়িত্ব নাই? আমার দায়িত্ব নাই? জামাই হিসাবে কি তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, মেয়ে জামাই হিসাবে না আমার মার প্রতিও তোমার কোনো দায়িত্ব আছে। দায়িত্ব ছাড়া না, ঠিক আছে? শোনো, আমার মার না আমি একটা সন্তান। আমার মার না, আমার মা কয়দিন আগে অনেক অসুস্থ ছিল, তোমাকে অনেক রিকোয়েস্ট করছি, তুমি না আমার যাইতে দাও নাই। আর তোমার মাও বলছে স্বামীর হুকুম ছাড়া না হ্যাঁ এক পাও বের হওয়া যায় না। এই নেন আপনার চা। চিনি ঠিকঠাক দিছো তো? হ্যাঁ, খায়া দেখেন। ঠিক আছে, একটা কথা বলতাম। বলো। ওই আমার বাবার বাড়ি থেকে না ফোন দিছে, আমার মা নাকি অনেক অসুস্থ, কান্নাকাটি করতেছে, বলতেছে আমার নাকি তার খুব দেখতে ইচ্ছা করতেছে। এখন আপনি যদি বলতেন তাহলে আমি যাইতাম। কি? ওই আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু বাবার বাড়ি যাইতাম। মা অনেক অসুস্থ, বারবার বলতেছে মা একবার আয় না, তোর খুব দেখতে ইচ্ছা করতেছে। এই হলো তোমার সমস্যা, শুধু দুদিন ছাড়া বাবার বাড়িতে যাওয়ার একটা চালাকি। শোনো, এসব চালাকি ফালাকি বাদ দিয়া ঘরে গিয়ে ঘরে কাজ করো, যাও। এটা কি বলতেছেন? মা অসুস্থ এই জন্য বললাম, আর ঘরের কাজ তো করি আর করা থাকে। হ্যাঁ, আপনি না করেন না একটা বার। এই যে জ্ঞান জ্ঞানানি প্যান পানি বাদ দিয়া ভালো মেয়ের মতো ঘরে গিয়ে ঘরে কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি কাজ বাজ করে দরকার হলে বিকালে যাই। তুমি না অতিরিক্ত কথা বলতেছো, বললাম না যাওয়ার দরকার নেই। তোমার আব্বাকে ফোন দিয়ে বলো ভালো ডাক্তার দেখাইতে, তাহলে সব ঠিক হয়ে যাবে, যাও। বুঝলাম না কি আবার আসলো, সব সময় খালি বাবার বাড়িতে যাওয়ার ধান্দা। আসতেছি। আরে আমার তুমি? হ্যাঁ, আইলাম তো করে দেখতে কি অবস্থা তো। ভালো করছো আম্মা, খুব ভালো আছো, চলো ভিতরে চলো। হ্যাঁ চলো আম্মা, চল চল চল। আরে বৌমা, কি অবস্থা তোমার? ভালো আছো? ভালো আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা ভাবি? ভালো আছি, তুমি ভালো আছো? এই শোনো, এখন কথাবার্তা বাদ দাও, আম্মাকে নিয়ে ভিতরে যাও। আম্মা ইলিশ মাছ খাইতে পছন্দ করে, আমি বাজারে গেলাম। আম্মা তোমার বৌমার সাথে তুমি ভিতরে যাও, এই ভিতরে যাও, আমি তোদের জন্য ইলিশ মাছ নিয়ে আসি। আমি আচ্ছা। কি বললাম আপনাকে? আমি যা বলার বলে দিছি, এরপর আর কোনো কথা থাকতে পারে না। আমি বিকেলে যাই, দরকার হলে আমাদের খাওয়া। বেশি কথা বলতেছো, যাও ভিতরে যাও। আম্মা ভিতরে যাও, বাজারে গেলাম। কিছে বৌমা, কোনো সমস্যা? তোমার শরীর ভালো না? না মা, আমার শরীর ভালো হয়েছে কি, ওই আমার আম্মার শরীর না অনেক অসুস্থ। আমার আম্মা অনেক অসুস্থ, মানে আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, বলতেছে আম্মা তোরা না খুব দেখতে ইচ্ছা করতেছে। আপনার ছেলেরা বললাম যে আমি দরকার হলে বিকালে যাব, আবার দেখে চলে আসবো, থাকবো না। কিন্তু আপনার ছেলে যাইতে নিষেধ করে, বলতেছে। আমাদের ফ্যামিলির ভিতরে বৌমা অনুমতি ছাড়া না যাওয়া যায় না, বুঝতে পারছো? তোমার শ্বশুর বাইচা থাকতেও আমি তোমার শ্বশুরের অনুমতি ছাড়া আমি না এক পাও বাইরে যেতে পারতাম না। তখন আর কি করবা, অনুমতি ছাড়া তো আর তুমি যাইতে পারবা না, তাই না? এক কাজ করো, আমি বাইরে থেকে এসেছি, আমার অনেক গরম লাগতেছে, আমার শরবত বানাই দাও। আম্মা, আপনি আপনার ছেলের একটু বোঝায় বলেন না, আমি আপনাদেরকে বিকালে আপনারা খাওয়া দাওয়া করবেন, দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি দরকার হলে যাবো। বৌমা, অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া ভালো না, তুমি জানো না? না, জানো? মানে সেটা বলতেছি না। সেটা তুমি যেটাই বলো, আমার ছেলে তোমার অনুমতি দেয় নাই, তুমি যাইতে পারবে না তোমার বাপের বাড়ি। মানে তোমার মা অসুস্থ, ঠাডা পড়া মরে যা, খেয়ে দেওয়ার বিষয় আমাগো না। কি করি এখন, আম্মা তো অনেক অসুস্থ, আমার তো দেখতে যাইতেই হইব। কে আবার ফোন দিল? মা ফোন দিস। হ্যাঁ মা। কি রে মা,
তোর না আমার কথা তোর বাপে কইলো তুই বিকেলের দিকে আবি, বিকেল গড়াই রাইত হয়ে গেল, তুই তো আইলি না। কি রে কথা কস না কি লেগা? তোর বাপে তোরে কয় নাই তোর হাতের পায়েস আমার খাইতে মন চাইতাছে, এর জন্য তোরে আইতে কইছি। তুই যদি এখন এই পায়েস এনে না খাওয়া যায়, আমি যদি মইরা যাইগা, তাহলে এই আফসোসটা থাইকা যাইব। আয় রে মা, কবে আবি তুই? কি রে কথা ক, চুপ করে রইছস কি লেগা? শোনো মা, তোমাদের বাসায় না আমার ভালো লাগে না। একটা এসি নাই, আর কি সব তোমরা রান্না করো, কোনো মাছ না মাংস না, শুধু ডাল সবজি ভাজি, তারপরে আলু ভর্তা, এইসব দিয়ে না আমার খাইতে একদম ভালো লাগে না। বুঝতে পারছো? তোমাদের ঘর বাড়ি আমার একদম পছন্দ না। হ্যাঁ, বাথরুম কোন জায়গায়, আর ঘর দিয়া পানি পড়ে বৃষ্টি নামলে। শোনো আম্মা, আমি না তোমাদের বাসায় যাব না। মা, তুমি আমার এমন এক জায়গায় বিয়ে দিছো, না পারতাছি স্বামীর সংসার ফালা যেতে, না পারতাছি তোমারে বুঝায়া কইতে। মা, তোমারে যে কথাগুলো বলছি এগুলো আমার মনের কথা না মা। মা, তুমি কষ্ট নিও না মনে। আমি কি করবো? আমার করার কিচ্ছু নাই। আমার স্বামী যদি আমার অনুমতি না দেয়, আমি কখনোই যাইতে পারবো না। মা, তুমি আমার মাফ করে দিও মা। হ্যাঁ স্মৃতি, হ্যাঁ বোন, তুই কোন টেনশন করিস না। আমি আসতেছি, আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে ছুটি নিয়ে আমি রওনা দিব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোথায় কি লাগে তোরা দেখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ শোনো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিও, আমি অফিসে যাচ্ছি। আম্মা অনেক অসুস্থ, আমারও দেখতে চাইতেছে। অফিস থেকে ছুটি নিয়ে তোমার নিয়ে সাত করে রওনা দিব। রেডি থাকো, আমি গেলাম। কি হয়েছে? আম্মা অনেক অসুস্থ, আমারও দেখতে চাইতেছে। আম্মা মেডিকেলে ভর্তি, স্মৃতি ফোন দিছিল। তুমি রেডি থাকো, আমি অফিস থেকে ছুটি নিয়ে তোমার সাথে করে নিয়ে যাবো। আমি কোথাও যাব না, আমার ঘরে অনেক কাজ আছে। কি বলতেছো তুমি সব? পাগলামি, মানে পাগলামি কথাবার্তা বলতেছো নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি অফিসে গেলাম, গেটটা লাগিয়ে দাও। দাঁড়াও, তুমি না কোথাও যাইতে পারবে না। আমিও যাব না, তুমিও যাবা না। কি সব কথাবার্তা বলতেছো? তুমি তুমি বুঝতে পারছো আমার আম্মা অসুস্থ, মেডিকেলে ভর্তি। আমার বোন ফোন দিচ্ছে, আমার দেখতে চাইতেছে, তার মন ছটফট করতেছে আমার জন্য। ও, তোমার আম্মা অসুস্থ, মেডিকেলে ভর্তি, অনেক ছটফট করতেছে তোমাকে দেখার জন্য। কষ্ট লাগতেছে? কষ্ট লাগবে না? আমার আম্মা যে আমার পৃথিবীর আলো বাতাস দেখাইছে, যার গর্ভে আমি জন্ম নিছি, আমার মা অসুস্থ। তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থা? দেখো, আমি তোমার সাথে কথা বলতে এখন বেশি চাই না। তোমার আম্মা তোমাকে জন্ম দিছে, তার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না? আরে কষ্ট হবে না? আমার মার জন্য আমার কষ্ট হবে না? ও, তোমার মামা আর আর কারো মা কি মানা? বুঝলাম না, তুমি কি মিন করতেছো? কি মন করতেছি বুঝো না? বোঝো না কি মিন করতেছি? তোমার মার জন্য তোমার খুব কষ্ট লাগতেছে। আমি রেডি হয়ে থাকবো, তুমি অফিসের ছুটি নিয়ে আমার নিয়ে তোমার আম্মার দেখতে যাবা। আমি তো যাব না, কখনোই যাব না। কি বলতেছো তুমি? যা বলতেছি না ঠিক বলতেছি। এই, আমার মার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? তুমি ছেলের বউ হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? আমার আম্মা অসুস্থ, তোমার তো উচিত তার সেবা যত্ন করা, তার পাশে থাকা। আর তুমি কি সব কথাবার্তা বলতেছো আমার? আমার আম্মার তোমার আম্মার প্রতি দায়িত্ব আছে, আর আমার আম্মার প্রতি কি আমার কোনো দায়িত্ব নাই? আমার দায়িত্ব নাই? জামাই হিসাবে কি তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, মেয়ে জামাই হিসাবে না আমার মায়ের প্রতিও তোমার কোনো দায়িত্ব আছে। দায়িত্ব ছাড়া না, ঠিক আছে? শোনো, আমার মার না আমি একটা সন্তান। আমার মার না, আমার মা কয়দিন আগে অনেক অসুস্থ ছিল, তোমাকে অনেক রিকোয়েস্ট করছি, তুমি না আমার যাইতে দাও নাই। আর তোমার মাও বলছে স্বামীর হুকুম ছাড়া না, হ্যাঁ, এক পাও বের হওয়া যায় না। আমার শ্বশুর হুকুম ছাড়া নাকি সে এক পাও বের হয় না কোনো জায়গায়। যে সেটা তো আর আমি জানি না সত্যি বলছে না মিথ্যা বলছে। আর আমি তারা রিকোয়েস্ট করছিলাম যে আম্মা, আপনি একটা বার আপনার ছেলের বুঝায় বলেন। না, বুঝায় বলে নাই। আর যেদিন আমার আম্মা অসুস্থ ছিল ওদিনই তোমার আম্মা এ বাসায় আসছে। আর তুমি কি করছো? বাবা অনেক বাজার করে নিয়ে আসছো তোমার মার জন্য, ইলিশ মাছ, মাংস, তারপরে কি গরুর মাংস, গরুর কলিজা, গরুর ফ্যাপসা, উমা, তারপর চিংড়ি মাছ, মানে পায়েস। তোমার মার জন্য জানো এত কিছু রান্না করতে না আমার বুকটা ফাইটা গেছে না। শুধু সারাক্ষণ আমার মার দিকে না আমার মনটা ছিল।
কখনো আমি আমার মার কাছে যাবো, কখনো আমার মার একটু দেখবো, দেখতে পারি নাই। আমার মা না আমার হাতের পায়েস খাইতে দিয়েছিল, খুব পছন্দ করে সে আমার হাতের পায়েস খাইতে। হ্যাঁ, আমার মা একটাবার বলছিল, মা তুই একটু আয় না, আমি তোর হাতের পায়েস খাবো। তোর হাতের পায়েস খাওয়ার জন্য না আমি সকালতে অপেক্ষা করতেছি। আমি যদি মরে যাই গা মা, কি করবি তখন তুই? আমার মা এরকম করে বলছিল। আমি না অনেক রিকোয়েস্ট করছি তোমারে, একটা বারের জন্য শোনো নাই। আজ তোমার মা অসুস্থ হয়েছে, তোমার খুব কষ্ট লাগতেছে, আমি তোমার মারে দেখতে যাবো, সেবা যত্ন করবো। কখনোই না। আমার মার যেহেতু আমি সেবা যত্ন করতে পারি না, আমি তোমার মারও সেবা যত্ন করবো না, বুঝতে পারছো? আর তুমিও তোমার মারে দেখতে যেতে পারবে না। মারা না দেখার কষ্টটা কতটুক একটু তুমি বুঝো। দেখো এসব বলো না, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমার চোখ খুলে দিচ্ছ। আমি এতদিন ভুল ছিলাম আসলে। যেদিন তোমার মা অসুস্থ ছিল আমার উচিত ছিল তোমাকে যাওয়ার অনুমতি দাও, কিন্তু সেদিন আমি না মানে অনেক দেরিতে বুঝছো, তোমার ভুলটা তুমি অনেক দেরিতে বুঝছো। হ্যাঁ আমি বুঝতে পারছি। আমার মা না এখনো কিন্তু অসুস্থ, আমার মা এখনো অসুস্থ। আমার মার ওদিনকে আমি মিথ্যা বলছি শুধু তোমার কারণে, যে মা তোমার বাড়িতে আমার যাইতে ভালো লাগে না, তোমার বাড়িতে একটা এসি নাই, তোমার বাড়িতে ভালো খাবার রান্না হয় না, তোমার বাড়ির বাথরুম ভালো না, তোমার ঘর দেওয়া পানি পড়ে। আমি আমার মারে অনেক কষ্ট দেওয়ার কথা বলছি। আমার মা প্রত্যেক দিন ফোন দেয় আমারে, কিন্তু আমি ফোন ধরি না। কেন ধরি না জানো? আমি বলতে পারবো না, আমি তোমারও খারাপ বানাইতে পারবো না আমার মার কাছে। কেন জানো? তুমি আমার স্বামী, তোমাকেও সম্মান করা আমার দায়িত্ব, বাপ মাকেও সম্মান করার দায়িত্ব, শ্বশুর শাশুড়িকেও সম্মান করার দায়িত্ব। কিন্তু আমার বাপ মার প্রতি যে তোমার কোনো দায়িত্ব নাই এমন কিন্তু কথা না। আমার মা কিন্তু তোমাকে ছেলের মতো দেখে, সন্তানের মতন আদর করে। তুমি গেলে আমার মা পাগল হয়ে যায়, দেখছো? কখন তোমাকে কোনটা দিবে খাইতে, তুমি কি খাইতে ভালোবাসো, তুমি কোন জায়গায় বসলে ভালো হবে, মানে সে সেই চিন্তা করে। হ্যাঁ, তোমার গরম লাগতেছে কিনা এই চিন্তা করে সে। আর তুমি কি বললাম, তোমার মাকে তুমি ভালো একটা হসপিটাল নিয়ে যেতে বলো তোমার বাবাকে। তোমার মেয়েকে, তোমার মাকে তোমার দেখার কোনো প্রয়োজন নাই কেন? তোমার মাকে, তোমার মার এটা বড় কথা না, তো দেখা তো বড় কথা না। 2 দিন পর পর তোমার একটা অজুহাত, শোনো, কোনো অজুহাত না। মা বাবার যদি সন্তানকে দেখতে ইচ্ছা করে না, সেটা অজুহাতের কিছুই না। দেখো আর লজ্জা দিও না এগুলো বলে। আমি আমার ভুলটা তো বুঝতে পারছি, আমার অন্যায় হয়েছে। আমি কথা দিচ্ছি এখন থেকে তোমার যখন ইচ্ছা করবে তখনই তুমি তোমার মা বাবার সাথে দেখা করতে পারো। আজকে তুমি আমার এটাই বুঝাইছো যে একটা মা বাবা অসুস্থ হয়ে গেলে সন্তানের কতটা অসহায়ত্ব লাগে। আমি এই বিষয়টা না আজকে ফিল করছি। আজকে যদি আমার মা অসুস্থ না হতো আমি বুঝতেই পারতাম না যে এই ফিলটা তোমারও সেদিন হয়েছিল। আমি কথা দিচ্ছি। শোনো আশার একটা কথা বলি, তোমার মা যেরকম তোমার 10 মাস 10 দিন গর্ভে রেখা তারপর জন্ম দিতে এই পৃথিবীর আলো দেখাইছে, এরকম না আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখা এই পৃথিবীর আলো দেখাইছে। তোমার মারও যেরকম কষ্ট হয়েছে আমার মারও কষ্ট হয়েছে। তোমাকে এত বড় লালন পালন করতে, এত বড় করতে না পরিশ্রম যেরকম করা লাগছে, এরকম আমাকেও এত বড় করতে, লালন পালন করতে না আমার মারও না এরকম কষ্ট হয়েছে। শোনো, তুমি নিষ্ঠুর হতে পারো, আমি নিষ্ঠুর না। হ্যাঁ, আমি এতটা অপদার্থ না যে তুমি আমার মাকে দেখতে যাও নাই দেখা আমি তোমার মাকে দেখতে যাব না। অবশ্যই যাব, অবশ্যই তাকে সেবা যত্ন করবো এবং কি সুস্থ করে তুলবো। চলো, আর তুমি একটা কাজ করো, অফিসে যাওয়ার কোনো দরকার নাই, অফিসে ফোন দিয়ে বলে দাও আমি রেডি হচ্ছি, তারপরে তোমার মাকে দেখতে যাচ্ছি। ঠিক কথা বলছো, আমি এখনই বসকে ফোন দিচ্ছি। হ্যালো বস,